নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো বন্ধুরা, এক ঝলকে আমার ছাদ বাগানের সিজন ফ্লাওয়ার গুলো কেমন আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আজকে আমি কোনো রকম ফলের গাছ বা অন্যরকম ফুল গাছ সম্পর্কে দেখাবো না। তো আমি 1.5 মাস মতো ছাদে এসেছি, ঠিক কথা, আমি গাছের ভিডিও করতে পারিনি। ছাদে গাছে আমি যত্ন নিয়েছি, কিন্তু ভিডিও করে দেখাতে পারিনি। তবে আজকের পর থেকে আপনারা প্রতিদিনই ভিডিও পেয়ে যাবেন একটা একটা গাছের বিষয়ে। তো কি কারণে করিনি সেটা আমি না হয় বাদই দিলাম। তো আজকে আমি দেখাচ্ছি, দেখুন আমার ছাদে এই পিটুনিয়া গাছগুলো থেকেই শুরু করছি। তো এই যে পিটুনিয়া গাছগুলো আপনারা দেখছেন, ফুল গাছগুলো, এই ফুল গাছগুলো কিন্তু 15-20 দিন আগে থাকতেই ফুল ফোটা শুরু হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে পুরো টব ভরে ফুল হচ্ছে। আর এই ফুল ফোটা কিন্তু এখন স্টপ হবে না, এটা কিন্তু কন্টিনিউ ফুটতে থাকবে। আর এই ফুল থাকাকালীন অবস্থায় কি কি পরিচর্যা করবেন এবং যাদের এখনো ফুল আসেনি তারা কি পরিচর্যা করবেন, সে সমস্ত কিছু বিস্তারিত আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো এই যে গাছটা দেখছেন, এই গাছটা হচ্ছে এখনো ফুল ফোটা সেইভাবে শুরু হয়নি, সবে 3-4টে ফুটছে। তবে এই গাছটাও এরকম ফুলে ভরে যাবে। তো এই পিটুনিয়া নয়, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ড্রাগন গাঁদাগুলো দেখছেন, প্রত্যেকটা গাছের ভলিউম আপনারা দেখুন, গাছে কত সুন্দর ফুলে ভরে গেছে, দেখুন কুঁড়িতে ভরে গেছে। তো এই ফুলগুলো যখন ফুটবে তখন আমি অবশ্যই করে আপনাদেরকে একটি ভিডিও করে দেখাবো। দেখতে পাচ্ছেন প্রতিটা গাছ কত সুন্দর দেখছেন, প্রত্যেকটা গাছে কিন্তু কুঁড়ি ভরে গেছে। তো শুধু ড্রাগন গাঁদা না, আমি এপারে দেশি গাঁদা, জাম্বু গাঁদা প্রত্যেকটা গাছই আমি আপনাদেরকে দেখাবো। দেখুন প্রতিটা গাছে অসংখ্য কুঁড়ি আছে। আপনারা দেখছেন যখন এই ফুলগুলো ফুটবে তখন কিন্তু গাছটা আরো সুন্দর একটা সৌন্দর্য দেখাবে। তো এরপর যে গাছটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো ফ্লক্স গাছ। এই গাছেও কিন্তু অলরেডি কুঁড়ি চলে এসেছে। ফুল যখন ফুটবে একসাথে তখন ছাদের পরিবেশটা অন্যরকম হয়ে যাবে। আর এই যে দেখছেন, এটা হচ্ছে চেরি গোল্ড, এই গাছেও কিন্তু কুঁড়ি চলে এসেছে, 2-4 দিনের মধ্যে ফুল ফোটা শুরু হয়ে যাবে। আর এই যে এই গ্ল্যাডিওলাস গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু আমি সেইভাবে কোনো রকম পরিচর্যা নিইনি। এই গাছগুলো আমি বলেছিলাম যে সেফ জল দিলেই গাছ গাছের মতো বেড়ে উঠবে। তো আমিও এই গাছে কোনো রকম পরিচর্যা করিনি। তো এই যে দেখছেন আপনারা, গাছগুলো প্রত্যেকটা গাছই কিন্তু হেলে গেছে। তো এই গাছগুলোতে যদি আমি লাঠি দিয়ে দিতাম তাহলে আর গাছটা হেলতো না, তবে এতে তেমন কোনো সমস্যা হবে না। আর এই যে দেখছেন আপনারা, কত সুন্দর ফুলটা একবার দেখুন, আর কালারটাও দেখুন, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার ফুল। তো এই গাছগুলো সবে সবে ফুল ফোটা শুরু হয়েছে। তো আজকের আমি ভিডিওতে বেশি কিছু দেখাবো না, আমি অল্প অল্প গাছে ফুলগুলো আর গাছগুলোর কন্ডিশন দেখাবো। তো এই যে দেখছেন, এটা হচ্ছে পপি ফুল। ফুলটা আপনারা একটু ভালো করে ফলো করুন যে কতটা সুন্দর হতে পারে একটা ফুল। আর এই গাছ কিন্তু খুব রেয়ার হয়ে যাচ্ছে, মানে একদমই পাওয়া যাচ্ছে না। কিন্তু এই গাছ যেখানে সেখানে হয়, আপনারা যদি এমনি বসিয়ে দেন, কোনো রকম যত্ন না করেন, তাতেও কিন্তু গাছে ফুলে ভরে যাবে। আর দেখছেন যে গাছে কত পরিমাণে কুঁড়ি এসেছে। আর এই ফুলগুলো কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত থাকে একটা করে গাছে। তাই আমি এই কারণেই বলছিলাম আপনারা অবশ্যই করে একটা দুটো হলেও পপি গাছ করবেন। তো এরপর যে গাছগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে দেশি গাঁদা। তো এই গাছের প্রত্যেকটা গাছের ভলিউম দেখুন, গ্রোথ দেখুন, গাছগুলো কত সুন্দর গ্রোথ নিয়ে আর কি পরিমাণে কুঁড়ি এসেছে আপনারা দেখুন। এরপর যখন ফুল ফুটবে তখনও কিন্তু গাছটা অন্যরকম দেখতে হয়ে যাবে। তো এই এত পরিমাণে কুঁড়ি কিভাবে নিলাম, গাছটা এত সুন্দর কিভাবে করলাম, সেটা জানার জন্য আমাকে একটা দাদা ভাই বলেছে যে দেশি গাঁদা গাছের ভিডিও করতে। তো আমি কথা দিচ্ছি যে আমি 2-1 দিনের মধ্যে অবশ্যই করে এই দেশি গাঁদা গাছের ভিডিও নিয়ে আসবো, 100% গ্যারান্টি দিয়ে বলছি। তো এই পারের গাছগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই যে এই গাছটা দেখছেন, এই গাছটা আমি এখানে এনেছিলাম, এটা হচ্ছে ব্যাঙ্গালোর ভ্যারাইটিস কটন পাতাবাহার। এই গাছটা আমি রিপোর্টিং করব বলে এনেছিলাম। তো সময়ের অভাবে আমি এটা রিপোর্টিং আজকে করব না, কারণ ছাদে এলে প্রচুর কাজ থাকে, সেই কাজগুলো কোনটা ছেড়ে কোনটা করব সেটা আমি ভেবে পাই না। তো আমি ওটা কালকে করব। তো এরপর আমি দেখাচ্ছি, দেখুন এই যে বগনভিলিয়া গুলো দেখছেন, প্রত্যেকটা গাছে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। দেখুন কত সুন্দর সুন্দর কালার। তো আপনারা ভাবছেন যে আমার ছাদে এই মাত্র 3-4টে বোগেনভিলিয়া আছে, তা নয়, আমার ছাদে প্রচুর বোগেনভিলিয়া ছিল। এই সিজন ফ্লাওয়ার গুলো রাখার জায়গা হচ্ছিল না, তো সেই কারণে আমি কিছু ফুল গাছ নিচে নামিয়ে রেখেছি, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো পরে। আর এই বোগেনভিলিয়া গাছের ভিডিও আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো একটা দাদা ভাই আমাকে বলছিল যে কিভাবে বোগেনভিলিয়া গাছে পরিচর্যা করতে হয়, তো সমস্ত কিছু আমি দেখিয়ে দেবো অন্য একটা ভিডিওতে। তো এরপর দেখাচ্ছি, এই যে দেখছেন আপনারা জায়ান্ট চন্দ্রমল্লিকা, এই গাছগুলোতে কুঁড়ি এখন চলে এসেছে, কিছু কিছু গাছে কুঁড়ি সবে ফাটতে শুরু করেছে। তো এরপর কিন্তু ফুলগুলো ফুটে যাবে যখন, তখন অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। আর গাছগুলো অতিরিক্ত লম্বা হয়েছে, তো আপনারা ভাববেন না যে গাছগুলো এতটা লম্বা হয়েছে বলে গাছটার ফুল ভালো হবে না, গাছে ফুল কিন্তু খুব সুন্দর হবে। তো এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে এই গ্যাজেনিয়া গাছগুলো দেখছেন, এই গাছগুলোতে এখনো
কুড়ি আসেনি, তার কারণটা কি সেটা আমি বলছি। আর এই যে দেখছেন এগুলো হচ্ছে অ্যালাইসাম, এই গাছগুলো, আর এগুলো হচ্ছে সালভিয়া, আর এদিকে আছে পেনজি। তো এই গাছগুলো কেন এত ছোট ছোট তার কারণটা বলছি। তো আমি যেহেতু 40 রকম ভ্যারাইটিস গাছ করেছি, তো 40 রকম গাছ তো আর আমি একদিনে বসাইনি। তো 40 রকম গাছ বসাতে আমাদের 40 দিন টাইম লেগে গেছে। তাই কিছু গাছ যেগুলো আমি প্রথম দিকে বসিয়েছি সেই গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, আর এই গাছগুলো আমি শেষের দিকে বসিয়েছি বলে গাছগুলো এরকম ছোট হয়ে আছে। তবে এই গাছগুলো কিন্তু যখন বাড়বে, যখন আরো সুন্দরভাবে ফুল ফুটবে, তখন কিন্তু আরো সুন্দর দেখতে লাগবে। তো এরপর আমি দেখাচ্ছি, দেখুন এগুলো হচ্ছে জাম্বু গাঁদা। তো এই গাঁদা গাছগুলো সম্পর্কে আর কি বলবো, প্রত্যেকটা গাছে ফুল হয়েছে দেখুন, আর কুঁড়িতে দেখুন কত সুন্দর ভরে গেছে। আর এই গাছের ফুলের কালারটা হয়তো ক্যামেরাতে অতটাও সুন্দর আসছে না, মানে এই কালারটা সম্পর্কে আমি কি বলবো, এটা না হয় বাদ দিচ্ছি। আর এই ফুলগুলো কিন্তু ভালোই বড় সাইজের হয়েছে, তবে এখনো কিন্তু এই দেখুন পাপড়িগুলো পুরোপুরি ভাবে খোলেনি। যখন পাপড়িগুলো খুলবে এটা কিন্তু আরো সুন্দর দেখতে লাগবে। আর এই যে জাম্বু গাঁদা, এটার কিন্তু ভ্যারাইটিসটা হচ্ছে কি ফায়ারো বল, মানে একদম আগুনের মতো যেটাকে বলতে পারেন সেই রকমই, খুব সুন্দর একটা কালার। এরপর দেখাচ্ছি দেখুন এগুলো হচ্ছে ইমপ্রেশন, এই গাছগুলো কিন্তু ভালোই ঝাড় হয়েছে। তো আমি এখনো পর্যন্ত ফুল নিইনি, কুঁড়ি কেটে কেটে দিয়েছি, তো সেই কারণে এত সুন্দর ঝাড় হয়েছে। তো এরপর এই গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে কি সাদা গাঁদা, এগুলো হচ্ছে সাদা ইনকা গাঁদা। তো এই গাছগুলো দেখুন কত সুন্দর গ্রোথ নিয়েছে, কত সুন্দর ভলিউম, প্রত্যেকটা গাছে কত কত কুঁড়ি হয়েছে দেখুন। দু একদিনের মধ্যে কিন্তু গাছগুলোতে ফুল চলে আসবে। আর এগুলো দেখছেন এগুলো হচ্ছে ইনকা গাঁদা, এখানে যে কটা গাছ আছে এগুলো সব কটাই ইনকা গাঁদা। তো এইগুলো হচ্ছে কি নর্মাল ইনকা গাঁদা, এখানে হলুদ কালার আছে, কমলা কালার আছে, আমি গোল্ডেন কালারটা পাইনি, তো সেই কারণে ওটা করতে পারিনি। তো এরপর আমি যে গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, এই যে এই গাছগুলো, এই বোগেনভিলিয়া গুলো, এটা হচ্ছে কি বাটার কাপ। এই গাছের ফুলের কালারটা আপনারা একটু দেখুন, ফুলের কালার দেখলে আপনারা বোগেনভিলিয়া গাছের প্রেমে পড়ে যাবেন। তো এরপর দেখাচ্ছি এটা হচ্ছে কি আদান্না, আর এটা হচ্ছে কি মহারানী, এটা মহারানী না, এটা হচ্ছে কি ফায়ারপাল, আর এটা মহারানী। তো প্রত্যেকটা গাছই কিন্তু খুব সুন্দর। এই গাছগুলো হচ্ছে গ্রাফটিং এর গাছ, আমি যখন কিনে এনেছিলাম তখন মাত্র দুটো করে পাতা ছিল। তো আপনারা দেখতে পাবেন এই যে এখান থেকে গ্রাফটিং করা ছিল। তো গাছগুলো মাত্র বয়স 3 মাস, 3 মাসের মধ্যে গাছগুলো কিন্তু আমি যথেষ্ট পরিচর্যা করার পর গাছগুলোতে এত সুন্দর গ্রোথ আনতে পেরেছি, এত সুন্দর ফুল ফুটছে। তো এরপর যখন গাছটা আরো বড় হবে তখন অবশ্যই এর থেকে ভালো ভালো ফুল ফুটবে, আরো গাছটা যখন ঝাগড়া হবে তখন আরো সুন্দর দেখতে লাগবে। তো এই ছোট বোগেনভিলিয়া গাছগুলোরও আমি একটা ভিডিও আনবো খুব তাড়াতাড়ি, তো আপনারা অবশ্যই করে আমার চ্যানেলে চোখ রাখবেন। বোগেনভিলিয়া গাছের ফুল ফোটা অবস্থায় আপনারা কি কি পরিচর্যা করবেন, এবং যাদের গাছে এখনো ফুল আসছে না তারা কি কি পরিচর্যা করবেন, এই সমস্ত বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও নিয়ে আসব। আর আমাকে ভিডিও বানানোর আগ্রহ বাড়ানোর জন্য অবশ্যই করে আপনারা একটা কমেন্ট করে যাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন, যদি নাও ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে আপনারা কিন্তু সমস্ত রকম ফুল গাছের ভিডিও দেখতে পাবেন। তো এই ভিডিও দেখার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগে না, শুধু আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদেরই উপকার হবে, আপনারা তাহলে আমার ভিডিওগুলো দেখতে পাবেন। তো এটাই বলবো। এরপর আমি অন্য গাছগুলো দেখাচ্ছি দেখুন, এরপর যে গাছগুলো দেখাচ্ছি এদিকে আসুন আপনারা। তো এই যে দেখছেন এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা। প্রত্যেকটা গাছই আপনারা একটু যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। এই যে এই গাছটা দেখছেন, এই গাছটা আমি ফিতে দিয়ে মেপে দেখিয়েছিলাম। তো এই গাছটা কিন্তু অতিরিক্ত চওড়া হয়েছে, আর এই গাছে ফুল হয়ে আছে। তো এই ফুল হয়ে আছে, ফুলটা যাতে বেশি দিন লাস্টিং করে, কালারটা যাতে নষ্ট হয়ে না যায়, তো সেই কারণে আমি এরকম সেটের মধ্যে রেখে দিয়েছি। তার কারণ হচ্ছে কুয়াশায় থাকলে কিন্তু যখন শিশির পড়বে গাছের এই ফুলের কালার নষ্ট হয়ে যাবে, ফুল নষ্ট হয়ে যাবে, তো সেই কারণে। আর এই যে এই ফুলটা দেখাচ্ছি দেখুন, এই ফুলটা কত সুন্দর থোকো ফুলটা দেখুন, এই গাছেও কিন্তু পুরোপুরি ভাবে ফুলে ভরে গেছে। আর এই গাছগুলোতে সবে সবে ফুল আসছে। তো এই গাছেও দেখছেন এক সাইডে ফুল হয়েছে, এক সাইডে এখন হয়নি, তো এটাও হয়ে যাবে। আর এই যে মাটির মিডিয়া গাছগুলো দেখছেন আপনারা, এই গাছগুলো হচ্ছে আমি একটু দেরিতে বসিয়েছিলাম। আর মাটির মিডিয়া গাছে আমি এখন ফুল নিতে চাইনি, না হলে কিন্তু আমি নিয়ে নিতে পারতাম, তো সেই কারণে এখন ফুল আসেনি সেইভাবে। তো এরপর আমি দেখাচ্ছি এই সাইডে আমার কিছু জবা গাছ আছে, এগুলো আমি আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই। তো এই জবা গাছগুলো আমি একটা অন্য ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেব। আর এই যে জবাটা দেখছেন, এই জবাটা কিন্তু 5 দিন হয়ে গেছে এরকম ভাবে গাছে ফুটে আছে, ফুলটাও কিন্তু বেশ বড়। তো এই জবা গাছ সম্পর্কে আমি না হয় পরে বলবো।
তো এখন চলে যাচ্ছে এই সাইডে। এই সাইডে আছে কিছু ডায়ান্থাস আছে, তো এই গাছগুলো এখন ফুল হয়নি। আর এরপর দেখুন এখানে ডালিয়া গাছগুলো, ডালিয়া গাছগুলো আপনারা দেখুন কত সুন্দর গ্রোথ নিয়েছে। আর এই গাছগুলো শর্ট হাইটের, 2-4 দিনের মধ্যে এই গাছে কিন্তু কুঁড়ি দেখা যাবে। তো কুঁড়িটা যখন আসবে, তারপর যখন ফুল ফুটবে, তখন অবশ্যই আমি আপনাদেরকে একটা শর্ট ভিডিও করে দেখিয়ে দেব। তো এইখানে আছে দুটো সাদা গাঁদা, এই গাছগুলো আমি অনেক লেটে বসিয়েছিলাম, তাই গাছগুলো এখন ছোট হয়ে আছে, তবে এই গাছগুলোও কিন্তু খুব সুন্দর ঝাড় হবে। তো এরপর দেখুন এগুলো হচ্ছে অ্যান্টেনিয়াম সোনেট। তো আমি এই দুটো গাছে ডোক কেটে দিয়েছিলাম, তো সেই কারণে গাছ দুটো এরকম ঝাড় হয়েছে। আর এই দুটো গাছে আমি ডোক কাটেনি, তবে কিন্তু এরকম থাকলেও কিন্তু গাছটা বেশ সুন্দর লাগে ফুল ফুটলে। তো এরপর আমি দেখাচ্ছি দেখুন আমার বাগানে এই যে সিলেসিয়া গুলো, এগুলো হচ্ছে মাটির মিডিয়াতে। আর এই ফুলগুলো ফুটে আছে 3 মাস মতো হয়ে গেছে। তো আমি যতটা সুন্দর বানাতে চেয়েছিলাম ততটা সুন্দর বানাতে পারিনি, তবে মোটামুটি বেশ সুন্দর হয়েছে। তো এর পরের বছর আমি চেষ্টা করব যে আরো সুন্দর বানানোর। তো এই যে গাছগুলো আপনারা দেখছেন, এই গাছগুলো কিন্তু ওরকম সুন্দর ছিল, যেহেতু গাছটা 3 মাস হয়ে গেছে ফুল ফুটে আছে, তাই একটু নষ্ট হয়ে যাচ্ছে, তবে এই দুটো গাছ মোটামুটি ভালোই আছে। তো এরপর দেখুন এই যে এখানে টরিনিয়াম ফুল গাছগুলো আছে, তো এখানে একটা ফুলও ফুটেছে খুব সুন্দর একটা কালারের। আর এখানে ভারবেনা গাছগুলো আছে দেখছেন। এরপর আমি দেখাচ্ছি দেখুন এখানে ক্যালেন্ডুলা গাছ একটা, এখানে গাছেও প্রচুর কুঁড়ি এসেছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি সেইভাবে, গাছে প্রচুর কুঁড়িতে ভরে গেছে। তো এখানে আছে জাম্বু গাঁদা, জাম্বু গাঁদাগুলোতেও কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে। আর এগুলো হচ্ছে স্টক, এটা হচ্ছে কালার স্টক, এটা হচ্ছে সিঙ্গেল প্যাটার্নের আর এটা হচ্ছে ডবল প্যাটার্নের। তো এই কালারটা দেখুন কত সুন্দর একটা কালার। আর এই যে এখানে সাদাও একটা আছে ডবল, আর ওখানে সাদা সিঙ্গেলও আছে, আর একটা এই কালারটা আছে, এটা ডবল আর এটা সিঙ্গেলও আছে একটা। তো এরপর দেখছেন এই যে এই গাছটাও খুব সুন্দর ঝাড় হয়েছে, এটা হচ্ছে ন্যাস্টেসিয়াম। আর এই যে দেখুন কত সুন্দর ফুলটা ফুটেছে, অসাধারণ সুন্দর একটি ফুল। আর এরপর আমি আমার বাগানে আরো সুন্দর গাছগুলো দেখাচ্ছি দেখুন। এই যে সিলেসিয়া গাছগুলো আপনারা দেখছেন, এই গাছগুলো আমার থেকেও হাইটে অনেক লম্বা। তো এই গাছগুলো 3 মাস মতো হয়ে গেছে ফুল ফুটে আছে। আর এগুলো কিন্তু আমি সিন্ডার মিডিয়াতে করেছিলাম, আর সিন্ডার মিডিয়াতে গাছ কিন্তু এরকম দ্রুত গতিতে বাড়ে। তো ফুলগুলো যখন হয়েছিল, এই স্টিক গুলো যখন একদম সোজা সোজা হয়েছিল, তখন আরো সুন্দর দেখতে লাগছিল। যেহেতু এখন 3 মাস হয়ে গেছে, তাই এই স্টিক গুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো এরপর আমি দেখাচ্ছি এখানে কিছু অ্যাটেনিয়াম গাছ আছে। তো এই গাছটাতে একটা কুঁড়ি এসেছে, এই কালারটাও কিন্তু খুব সুন্দর একটা। তো এই যে দেখছেন এই বগেনভিলিয়া গাছটাতে ফুল ফুটে, ফুলগুলো এখন সব ঝরে যাচ্ছে। এরপর এই সাইডে একটা লেবু গাছ আছে। তো এরপর আমি দেখাচ্ছি দেখুন একটা খুব সুন্দর অ্যাটেনিয়াম, সাদা রঙের, এটা হচ্ছে একটা থোকো অ্যাটেনিয়াম, এটা রোজি ভ্যারাইটিস। তো এই ফুলটাও কিন্তু বেশ সুন্দর, তবে এই গাছগুলো আমি সেইভাবে যত্ন নিইনি। এখন গাছটাকে আমি এখানে রেখে দিচ্ছি। তো আজকে আমি আমার ছাদ বাগানের গাছগুলো কি কন্ডিশনে আছে সেটাই আমি দেখালাম। তো আপনারা দেখলেন গাছগুলো, সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটি লাইক করবেন, এবং এই যে গাছের গ্রোথ গুলো কেমন হয়েছে বা গাছের ফুলগুলো কেমন হচ্ছে সেই সমস্ত কিছু কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর যদি কোনো রকম হেল্প হয়ে থাকে এই ভিডিওটা দেখে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। তো সাবস্ক্রাইব করতে গেলে তো টাকা পয়সা লাগে না, সাবস্ক্রাইব করলে আপনাদেরই উপকার হবে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। মন থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।